ব্যাক টু মাই চ্যানেল সুচিত্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব দুর্দান্ত আছো, আমিও আছি দুর্দান্ত। তো আজকে আমি যেখানে এসেছি সেখানে নাকি মাত্র 100 টাকায় মাটন বিরিয়ানি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাত্র 100 টাকায় পাওয়া যাচ্ছে মাটন বিরিয়ানি। আমরা ওপরেই দেখতে পাচ্ছ ক্লাসিক বিরিয়ানি সেন্টারে চলে এসেছি। সেটা কোথায় নতুন করে আর আমাদের শিখিয়ে দিতে হবে না, তো চলো ভেতরে যাওয়া যাক। কি প্রাইস রয়েছে না আছে সেটা তোমাদের সাথে আগে দেখো। আচ্ছা, কত গ্রামের মটন দিচ্ছ? 120, 130। কত করে দাম হচ্ছে চিকেন রে? চিকেন থাকে 120-30 গ্রাম, ঠিক আছে? আচ্ছা, মাটনটা 80 গ্রাম। কিরকম প্রাইস থাকছে? 100 টাকা। 100 টাকা মানে হাফ হাফ নিলে ওটা মাটন জানেন 100 টাকা। চিকেনের সাইজটা বড় থাকে, মানে একটু ছোট থাকে। আচ্ছা, কত বছরের দোকান এটা? 13 বছর। 13 বছরের দোকান। আচ্ছা, কিরকম কটা হাড়ি যাচ্ছে পার ডে? একটা 5-6 হাজার। আচ্ছা, তোমার বিরিয়ানিটা, এখানে তো অনেকগুলো বিরিয়ানির দোকান রয়েছে, তোমার বিরিয়ানিটাই কেন লোকে খাবে? আমাদের ডালটা 6000। আমাদের বাচ্চাদের বয়স্ক যে খাও কোনো অসুবিধা হবে না। আমাদের এখন গভর্নমেন্ট মধ্যে এফসিআই মানে লোগো থাকে, সেই হিসেবে বললে আমরা প্রোডাক্ট দিয়ে আমরা তৈরি করি। তো চলো বিরিয়ানি হাড়িটা একটু খোলো, একটু রাইসের কোয়ান্টিটি। এই যাচ্ছে রাইস, তাই তো? বাহ, বেশ মশলাদার রয়েছে। এই রয়েছে মটনের সাইজ, চিকেনের একটা সাইজ দেখি না। হ্যাঁ, এই যাচ্ছে কিন্তু লেগ পিসের সাইজ, এটা হচ্ছে চিকেনের সাইজ, আর ওদিকে যাচ্ছে মটনের সাইজ। এই রয়েছে বিরিয়ানির দোকানটা, দেখতে পাচ্ছ। তো চলো ভেতর থেকে আমি নিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। এটা 150-200 টাকা স্টিক আছে, 5 পিস বড় বড় পিস আছে। তন্দুরি আছে 2 পিস 220 টাকা, 1 পিস 110 টাকা। চিংড়ি কাবাব আছে 60 টাকা করে পিস, 3 পিস 180 টাকা। এবার শিক কাবাব আছে 150 টাকা স্টিক, 16 পিস আছে পুরো শিকটা। এবার বিনস কাবাব আছে 5 পিস 200 টাকা, 40 টাকা করে পিস। 3 পিসও নিতে পারে, 2 পিসও নিতে পারে। একটা শিক হচ্ছে 200 টাকা। 2 পিস করে নিতে আর হবে? 2 পিস করে নিতে 3 পিস যেতে হয়। যে যার ইচ্ছে মতো কি নিতে পারে, যে বেশ মাখো রয়েছে। এগুলোর দাম কত বললে? 80 টাকা। 80 টাকা। দোকানের টাইমিংটা বলে দাও। সকাল 11:30 ওপেন হয়, রাত্রে 11:30 ক্লোজ হয়। 11:30। আচ্ছা, কবে কবে বন্ধ থাকছে? না, বন্ধ কোনো না। পুরো প্রত্যেক দিনই? খোলা থাকে। তো আমি নিয়ে নিয়েছি সেই বিরিয়ানি, ক্লাসিক বিরিয়ানি। আমার পেছনেই দেখতে পাচ্ছ ক্লাসিক বিরিয়ানি। তো সেখান থেকে আমি হাফ প্লেট মাটন বিরিয়ানি নিয়েছি, যার দাম নাকি মাত্র 100 টাকা। মানে এতটা কোয়ান্টিটি দিচ্ছে, তার দাম নিচ্ছে মাত্র 100 টাকা। দিয়েছে স্যালাড, আলুটা ভেতরে রয়েছে, আর এখানে দিয়েছে মটন, আর দিয়েছে বিরিয়ানি। মানে বুঝতেই পারছো কতটা দোকান। আমার পেছনে যে অনেকগুলো দোকান তোমরা দেখতে পাচ্ছ, বা তোমরা নিজেরাও জানো হাজরা মোড়ে কতগুলো দোকান রয়েছে। খাজা বিরিয়ানি, তুফানি বিরিয়ানি, ক্লাসিক বিরিয়ানি, তাদের মধ্যে কিন্তু টক্কর চলছে। কিন্তু না, আমি এটাকে জিজ্ঞাসা মানে আমি নিজে টেস্ট করে বলবো তোমাদেরকে, তোমাদের খাওয়া উচিত কি উচিত না। কারণ ক্লাসিক বিরিয়ানি, তার পাশে তুফানি বিরিয়ানি, এদের মধ্যে তো একটা রয়েছে। কিন্তু আমি সেই সব ঝামেলায় যাব না, যেটা প্রপারলি খেতে সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো আগে দেখা যাক মটনের পিসটা। মটনের পিসটা আমি ধরেই আমি আমার বন্ধুর সাথে কথা বলছিলাম যে প্রচন্ড সফট, মানে দেখতেই পাচ্ছ জাস্ট এরকম, মানে খুলে আসছে, ছবিও তোলা যাচ্ছিল না ঠিক মতো। আর রাইসের কোয়ান্টিটি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে দিয়েছে কিন্তু আলু, মানে এই সাইজের একটা আলু, মানে 100 টাকায় দিয়ে দিয়েছে আলু, মাটন, আর এদিকে কিন্তু পেঁয়াজ। মানে বুঝতেই পারছো কতটা ভালো জায়গা। মানে সেরা বিরিয়ানি নাকি সেটাই কিন্তু আজকে দেখবো, কারণ ইউটিউব ফেসবুক ঘাটলেই সেরা বিরিয়ানি কোথায় হবে যায় সেটাই সবার আগে দেখতে হবে। তো চলো আগে একটু টেস্ট করি রাইসটা। বাঙালি মানুষ, তাই হাত দিয়েই ট্রাই করছি। তো চলো। বেশ ভালো খেতে, মানে 100 টাকা আন্দাজে আমার তো বলবো বেশ ভালো লেগেছে। জুসি বিরিয়ানি, যে ফ্লেভারটা আমরা চাই সেটা কিন্তু একদম প্রপারলি মনে হয় বাড়িতে বসে তোমরা খাচ্ছ। আমার কিন্তু ক্লাসিক বিরিয়ানিটা একদমই ফালতু লাগেনি। 100 টাকা নিচ্ছে, কিন্তু তার চেয়ে ভালো জিনিস কিন্তু প্রোভাইড করছে। তো চলো আলুটা দেখো। এই দিচ্ছে কিন্তু আলু, দেখতে পাচ্ছ, এই দিচ্ছে আলু। তো কতটা সফট সেটা দেখা যাক। এই কিন্তু সফটনেসটা দেখো, জাস্ট এরকম তুল করে পড়ে যাচ্ছে। মানে আলুটাও জাস্ট ওয়াও খেতে। 100 টাকার বিরিয়ানিও যে এতটা ভালো হতে পারে আমি কিন্তু জানতাম না। তো চলো ট্রাই করি। আলুটা মুখে দিতেই জাস্ট ভেতরে গিয়ে গলে গেল, জাস্ট ওয়াও খেতে লাগছে। মানে কোনো রকম ব্লেম করার কোনো জায়গাই নেই। মানে এখানে প্রচুর আওয়াজ হচ্ছে, সেটা একটু ম্যানেজ করে নিও। বিরিয়ানি ব্লগ করতে এসেছি, একটু বাড়ি দিকে হবে না, সেটা হয় না। তো চলো মাটনটা এবার আমাদের সব থেকে যেটা আকর্ষণীয়, 100 টাকায় কি আসল মাটন দিচ্ছে তো খেয়েই বোঝা যাবে। গাড়ির আওয়াজ পেছন ছাড়বে। তো এই দিচ্ছে কিন্তু মটনের সাইজ। তো এই রয়েছে মটন, জাস্ট দেখো এরকম জাস্ট ছিঁড়ে হাতে বেরিয়েছে। মটনটা আগে মুখে, মটনটা ভালো করে কুক হয়েছে, জুসি, মশলাপাতি সব ঢুকেছে। মানে
A to Z সব ভালো। এবার আমি পুরোটা একটু আগে মটন দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। এই কিন্তু বিরিয়ানির কোয়ান্টিটিটা যাচ্ছে, মটন আর ওখানে রাইসের যে কম্বিনেশনটা, মশলাপাতিগুলো প্রপারলি সবটাতে মধ্যে ঢুকেছে। বিরিয়ানিটা জাস্ট ওয়াও খেতে, মানে 100 টাকা দিয়ে জাস্ট ওয়াও খেতে লাগে। তো চলো আগে হেভেন বাইটটা দিয়ে দিই। সুজি ব্লগসে হেভেন বাইট না দিলে কিছুই কমপ্লিট হবে। মটনের পিসটা কিন্তু দেখতে পাচ্ছ 100 টাকা অনুযায়ী কিন্তু বেশ ভালোই দিয়েছে। তো চলো এবার একটু মটন নিই। এদিক থেকে নিচ্ছি আলু, আর এদিক থেকে যাচ্ছে রাইস, আর এখানটা একটু পেঁয়াজটা নিয়ে নিই। মানে এতটাই তেল তেলে, আর মানে তেল তেলেও বলবো না, হালকা যেইটুকানি দরকার সেইটুকানি, আর এতটা জুসি, মানে সবকিছু। যেরকম আলুটা যতটা সফট, মশলাপাতি ঢুকেছে, মটনটা, রাইসটা, মানে তিনটে জিনিসই আমার বেশ ভালো লেগেছে। আমি বলবো এটা হাজরা মোড়ে তোমরা যদি আসো ডেফিনেটলি এই বিরিয়ানিটা টেস্ট করো। ফার্স্টের যে দোকানটা করে ক্লাসিক বিরিয়ানি, তোমরা এখান থেকে ট্রাই করো, ভীষণ ভালো করতে, মানে সেরা বিরিয়ানি বলতে পারো এই চত্বরে। আমার তো মনে হচ্ছে সমুদ্রের বিরিয়ানি যে আমি খেয়েছিলাম তার থেকেও বেটার খেতে। এখানে মটনের পিসটাও ঠিক দেয়, আর যেরকম জুসি সেরকম কিন্তু সবকিছু, মানে ওভারঅল আমার কিন্তু বেশ ভালো লেগেছে। এবার চলো পেছনের দিকে যাই, কি রয়েছে, কি দাম রয়েছে, পরে আরেকবার মেনু কার্ডটা তোমাদেরকে একটু ঝালিয়ে দিই। তো চলো তোমরা এখানে এলে মেনু কার্ডটা একবার দেখে নিতে পারো। দেখতেই পাচ্ছ ফুল মটন বিরিয়ানি কিন্তু 200 টাকার, হাফটা হচ্ছে 100 টাকা। চিকেনও তাই আর মটনও কিন্তু সেম। আর এখানে কিন্তু অনেক ধরনের কাবাব পাওয়া যায়, সেটাও তোমরা ট্রাই করতে পারো, যেটা এখানে রয়েছে। তো এখানে দেখতে পারো, আর এখানে পাশাপাশি কিন্তু চিকেন চাপটাও রয়েছে। কতটা মাখো সেটা কিন্তু তোমরা দেখিয়ে দিয়েছি ভিডিওতে, তাও একবার দেখে দিলাম। তো চলো এবার লোকেশনে যাবো। লোকেশনে আছি হাজরা মোড়, দেখতে পাচ্ছ 3 মাথার মোড়। তার ঠিক এখান থেকে সোজা এসেই দেখবে ক্লাসিক বিরিয়ানি সেন্টার। পরপর 3টে বিরিয়ানি আছে। আমি কিন্তু বলবো এই বিরিয়ানিটা বেশ ভালো খেতে ছিল, আর তোমরা এখানে একবার ট্রাই তো করো অন্তত। আর ট্রাই বলবো না, সব থেকে বেস্ট লেগেছে আমার এখানে। তো এই রয়েছে লোকেশন। জানতে হলে আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, হাজরা মোড় থেকে জাস্ট গলিটার ভেতর ঢুকবে, আর এখানে সামনের যে দোকানটা থাকবে সেটাই ক্লাসিক ফাস্টফুড সেন্টার। তো চলো ভিডিওটা এন্ড করা যাক। তো আজকের ভিডিওটা কিরকম হলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর কারা কারা আমার আগেও এখানে এসে বিরিয়ানি খেয়েছো সেটাও আমাকে জানিও। জানি প্রচুর বিরিয়ানি লাভার আছে যারা এখানে এসে ট্রাই করো। আমি বলবো যদি পাশেরগুলো ট্রাই করো, আমি বলবো এটা সবার আগে ট্রাই করো, কারণ এখানে বিরিয়ানি, আলু, মটন তিনটেই জাস্ট ওয়াও খেতে। জানি প্রচুর গাড়ি ঘোড়ার আওয়াজ, তার মধ্যে থেকেই ভিডিও করতে হচ্ছে, কারণ আমি একটা ব্যস্ত রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি, যেটা কি হাজরা মোড়। মানে দেখতে পাচ্ছ চারিদিকে আমার গাড়ি ঘোড়া, তার মধ্যে থেকে আমাকে ব্লগ শুট করতে হচ্ছে। কিন্তু আমি বলবো তোমরা এখানে এসে একবার ট্রাই করে সেরা বিরিয়ানি খাবে কলকাতার। 100 টাকার মধ্যে কি করে এখানে দিচ্ছে আমি জানি না, কিন্তু দিচ্ছে। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে নিয়ে বেঁচে থাকো। আর ভিডিওটা প্রচুর 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 শেয়ার করে দাও, লাইক করে দাও, নতুন হলে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো বাই, শেয়ারটা করে দিও, বাই।